কারে দিবেন, কি মার্কায় দিবেন, ওইটা আমার বলার কোনো দরকারই নেই। আমি মৌলিক একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে ভোট একটি আমানত। কিন্তু এই স্লোগানটা যারা বানাইছে, আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এটা পাগলের কথা, এটা পাগল। প্রথম লাইন ঠিক আছে, আমার ভোট আমি দেব, প্রথম লাইন ঠিক, দ্বিতীয় লাইন পাগলের। যারে খুশি তারে দেব, তা আমার ভোটটা কি ছাগলের দেব, মদ খোরের দেব, জেনাকারের দেব? তাহলে স্লোগানটা কেমন হওয়া উচিত? আমার ভোট আমি দেব, দক্ষ এবং যোগ্য দেখে দেব। আপনারা মসজিদের ইমাম যখন বানান, তখন তাকায় দেখেন লুঙ্গিটা গিরে নিচে পড়ছে কিনা, মাথার চুল সামনে দিয়ে লম্বা কিনা, মোজগুলি মুখের মধ্যে ঢুকছে কিনা, এগুলো দেখেন কিনা। আরে বাবা, 200 লোকের ইমামতি করবে, তাতে এত দূরবীন দিয়ে দেখেন। আর আপনার হাজার হাজার লোকের মেম্বার বানাবেন, চেয়ারম্যান বানাবেন, ইমাম বানাবেন, উনিও তো নেতা, ইউনিয়নের নেতা। আপনি বাছাই করবেন না, চিনবেন না যে লোকটা নামাজি কিনা, লোকটা দিনদার কিনা, লোকটা লেখাপড়া জানে কিনা, গম চুরি করবে কিনা, চোর মামচুর ছিল কিনা, দেখবেন না আপনি? বেছে ঘুষে দিনদার, ইমানদার, সুশিক্ষিত, চরিত্রবান, নামাজি, এগুলি দেখে ভোট দেবেন। মনে থাকবে, মনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি মনে রাখার তৌফিক দান করুন বলি আমরা আমিন। আর আপনারা জানেন আমি একটা সংগঠন করি, আমার প্রাণ প্রিয় সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ। আমি আমার এই প্রাণ প্রিয় সংগঠনের আমি একজন ছোট্ট কর্মী। আমি সারা জীবন চাই যে জামাত জীবন দিল, যে জামাতের লোকগুলি রক্ত দিল, সেই জামাতের সাথে থেকে থেকে আমি যেন আমার ভাইদের জানাজা নিয়ে দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় হতে পারি। প্রিয় ভাই সব, এই বিশাল সংগঠন আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন।